হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। এই তো সকাল সকাল রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। রাত্রে কিছু তরকারি ছিল, সেগুলো একটু গরম করে নিয়েছি। এরপর মিষ্টি কুমড়া একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর একটু যখন পোড়া পোড়া ভাজা ভাজা হবে, তখন এই ভর্তাটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আজকে সাদামাটা তরকারি দিয়ে সকালে নাস্তাটা করে ফেলবো। কেননা যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না, আমরা আমাদের গ্রামের বাসায় চলে গিয়েছিলাম। অনেকদিন না থাকার কারণে কিন্তু আমার পুরো বাসাটাই একেবারে অপরিষ্কার হয়ে গেছে। সেই জন্য ভাবছি একটু ভর্তা এবং হাতের কিছু তরকারি ছিল, সেগুলো দিয়ে সকালের নাস্তাটা করে ফেলবো। এরপর কিন্তু আমি সকাল সকাল পুরো বাসাটাই একেবারে ডিপ ক্লিন করে ফেলবো। এই তো আমার রান্নাঘরের অবস্থা। একটা মানুষ বাসা না থাকলে যাওয়া হয়, তাই না? আপনাদের ভাইয়াকে রেখে গেছিলাম, ও তো ছেলে মনের, ও কি করবে। এই তো এখন আমি সকাল সকাল কিন্তু লেগে পড়েছি বাসা পরিষ্কার করতে। তারপরও এখন যেহেতু শীতকালে কিন্তু পানি ধরতে যে এত বেশি ভয় লাগে, কি আর করার, করতেই তো হবে, তাই না? আমরা যেহেতু মেয়েরা, আমাদের তো ঘরের কাজ কর্ম সমস্ত কিছু ঠিক করতে হবে, পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরটা আমার মনে হয় সবার আগে পরিষ্কার করাটা উচিত, কেননা রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যখন রান্নাঘরটা নোংরা হয়ে যায়, তখন কিন্তু রান্না করতে একেবারেই ভালো লাগে না। যখন কাজ করতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু ঠান্ডা বলে কিচ্ছু মনে হচ্ছে না। এই তো আমি সুন্দর করে আগে গুনার যে চালিগুলো থাকে, সেগুলো দিয়ে একটু হুইল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা শুকনো কাপড়টা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু সুন্দর করে হাত দিয়ে চেপে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রাইস কুকারটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, রাইস কুকারটাও আমি সুন্দর করে পরিষ্কার করছি। রাইস কুকার পরিষ্কার করার সময় কিন্তু অনেক সাবধানের সাথে পরিষ্কার করতে হবে। আমি কাপড়টা কিন্তু এত ভালো করে চেপেছি, এক ফোঁটা পানি পর্যন্ত ছিল না। না হলে কিন্তু পানি যদি ভিতরে পড়ে যায়, কিন্তু রাইস কুকারটা নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে সঠিক নিয়ম অনুযায়ী যে কোনো জিনিস ব্যবহার করলে সেই জিনিসটা কিন্তু অনেক দিন টেকসই দেয়। আর যদি আমরা যদি নিয়মভাবে না মানি, তাহলে কিন্তু জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমার এই রাইস কুকারের বয়স কিন্তু অনেক হয়ে গেছে, এবং মেজিক চুলাটা দুটোই কিন্তু আমি একসঙ্গে নিয়েছিলাম। কিন্তু মাশাআল্লাহ অনেকদিন ধরে আমি ব্যবহার করছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই তো আমার রাইস কুকার মেজিক চুলা পরিষ্কার করা ওকে। এখন আমি জানালাগুলো পরিষ্কার করে নেবো। দেখুন কত করে নোংরা হয়ে গেছে। এতবার নোংরা হলে কি রান্না বান্না করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে? সেই জন্য ভাবছি আগে আমি সমস্ত বাসা ডিপ ক্লিন করে নেব, এরপর কিন্তু বাকি সমস্ত কাজ করে ফেলবো। এই তো এখন কত সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে, তাই না? আর আমার যে বাসায় আছে, সেই বাসায় কিন্তু পানিগুলো একেবারে ভালো না, একেবারে খাওয়া যায় না। আমরা যেহেতু ফিল্টারের পানি খাই, ততটা বুঝি না, কিন্তু এই যে সিঙ্কটা দেখতে পাচ্ছেন, সিঙ্কটা কিন্তু অনেক বেশি লালচে হয়ে গেছে। এত এত পরিমাণে আমি পরিষ্কার করি, তারপর হচ্ছে এরকমই হয়ে যায়, কেন জানি না। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু এটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক করে দেবেন। এই তো আমার রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি পুরো বাসাটা সুন্দর করে ঝেড়ে তারপর একটু মুছে নেব। আর আজকে কিন্তু আমি হাত দিয়ে মুছে নেব। যখন কিন্তু অনেক অতিরিক্ত ময়লা থাকে, তখন কিন্তু হাত দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর আমার কিন্তু সাধারণত লাঠি অনেক কিছুই আছে ঘর মোছার জন্য, সেগুলো দিয়ে কিন্তু একবারে পারফেক্ট ভাবে মোছাটা হয় না, আমার মনে হয়। এই তো পুরো বাসা। আর আমরা কিন্তু অনেক সময় ঘর ঝাড়ু দেওয়ার সময় কিন্তু খাটের তলটা সেভাবে পরিষ্কার করতে পারি না, হয়তো প্রতিদিন করি না, 2 দিন 1 দিন পর ডিপ ক্লিন করি। কিন্তু দেখুন কতগুলো ময়লা বের হয়েছে, যে অনেকদিন বাসায় ছিলাম, ধুলো বড় তো একটা থাকবে, তাই না? সম্পূর্ণটা আমি পরিষ্কার করে এরপর কিন্তু মুছে নেব। এই তো আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন আমি সম্পূর্ণ বাসাটা ডিপ ক্লিন করবো। ডিপ ক্লিন করার পর নিজের কাছে যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। চারদিকে চকচকে চকচকে দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আজকে আমি ভিডিওটা একটু স্পিডটা বেশি করে বাড়িয়ে দিয়েছি, কেননা না হলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর লং ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু তত বেশি দেখতেও চায় না, সেই জন্য কিন্তু আমি স্পিডটা একটু বেড়ে দিয়েছি, যাতে একটু কম সময়ের মধ্যে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো। এর আগে কিন্তু আমি কাঠের জামার ক্যাবিনেট, সরি ওয়ার্ডরোব যেগুলো রয়েছে এগুলো ছিল, এগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সেটা আর ভিডিও করা হয়নি, না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।